তো কি বলতে তো চাইছিস? ও দিদিমণির থেকেও বেশি তোর মনটা খারাপ? ও বড় মা বড় বাবুর থেকেও বেশি তোর মনটা খারাপ? বাহা, এখন এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। চুপ করে থাকো, নইলে ঘর থেকে বেরিয়ে যাবো। যখনই কোনো সমস্যাটা হয় তখনই এমন ভাবে কথাটা বলিস কিসের লিখে? সমস্যাটা যখন তৈরিটা হয়েছে তার তো মোকাবেলাটা করতে হবে। সেটা লা করে শুধু অশান্তিটা করে কি লাভ? তো দিদিমণির সঙ্গে যে ব্যবহারটা করেছিস তারপরতেও তো তোর সঙ্গে গুছাটো করে কথাটা বলতে পারছি না। আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি বাহা। তার মানে তো দিদিমণির সঙ্গে যে ব্যবহারটা করতে লেগেছিস সেটা ভালো ব্যবহার, খারাপ ব্যবহারটা না? না, তোমার দিদিমণি যে অসভ্যতাটা করছে দাদাভাই চলে যাওয়ার পর, আমি শুধু সেটা থামাতে চেয়েছি, আর কিছু করিনি। আর তোমার দিদিমণি যে জঘন্য কাজটা করেছে, তারপর কিন্তু এই বাড়িতে তার থাকার কথা নয়। যদি আমি খারাপ ব্যবহার করতাম সেই বাড়িতে থাকতেই পারতো না। ওর এই জঘন্য কাজটা করার পর যে আমি তার সঙ্গে এখনো একই বাড়িতে রয়েছি, তার জন্য আমাকে ধন্যবাদ জানানো উচিত। তো বুঝতে তো পারছিস লাউচি বাবু, মু একটা তৃতীয় ব্যক্তিটা হয়ে বুঝতে তো পারছি। তো যদি এমন ভাবে দিদিমণির সঙ্গে ব্যবহারটা করিস তাহলে বড় বাবু বড় মা কত কষ্ট পাবে বলতো? তো ওদের কথা তো ভাববি না? ওরা তো এমনিতেই কত অশান্তিতে আনছে। কেন, জেঠুমণি বা জেঠিমণি কিছু বলেছে তোমাকে? শোনো বাহা, একটা কথা তোমায় বলি, তোমার থেকে বেশি ভালো করে কিন্তু আমি জেঠুমণি আর জেঠিমণিকে চিনি। তা তুমি এখন কিছু বললেও আমি মানবো না। ও বড় দাদা বাবু চলেটা যাওয়ার পর থেকে তো আর সুস্থ তো নাই। তুই যে কি করছিস কি বলছিস ভালো মন্দ কিচ্ছু বুঝিস না। ও আর তোকে কি বলবো? কিচ্ছু বলো না, সবাই সবকিছু বোঝে, শুধু আমিই বুঝি না ভালো খারাপ কোনটা, তাই তো? তুমি এটাই বলতে চাইছো তো? দাদাভাই চলে যাওয়া দুদিন হলো না হলো সাজবা দিদি চললো বাইরে চাকরি করতে, এতে আমার অপমান হয় না? কি বোঝাতে চাইবে? যে শুধু দাদাভাই ওর জীবনে সবকিছু ছিল, আমরা কেউ না, আমাদের উপর ভরসা রাখতে পারছে না। আর কি বললো সাজবা দিদি? ক্রিসকে নাকি আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, দরকার হলে তার জন্য সে আইনি পরামর্শ করবে। শোনো, সাজবা দিদিকে কিন্তু বলে দিও, এরকম কিছু করতে গেলে তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে তার কোনো আইডিয়া নেই। আমিও একজন জার্নালিস্ট, আমার কিন্তু কানেকশনস আছে কিছু, আর আইনি মারপ্যাচ আমি বুঝি। আর যদি কিছু না করতে পারি তাহলে ক্রিসকে তুলে নিয়ে চলে যাবো এখান থেকে, এই কলকাতা শহর থেকে দূরে কোথাও চলে যাব। দেখি ক্রিসকে কি করে আলাদা করে আমাদের থেকে। তুই কি বলছিস কি? তোর কি মাথা তো খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে পাগল বানাতে পারলে সব থেকে বেশি মজা। সাজবা দিদির মনের বাসনা পূর্ণ হবে। আর এসব কথা তোমার মাথায় সাজবা দিদি ঢুকিয়েছে, তাই না? অর্চি বাবু, দিদিমণির সম্পর্কে কোনো মন্দ কথাটা বলবি না। ও কিন্তু তেমন মেয়াটো না। তুই দিদিমণিকে চিনতে তো পারিস না। তুই নিজে দিদিমণিকে কতটা কষ্ট দিচ্ছিস সেটা তুই বুঝিস? একটু মানুষ এত বড় একটু আঘাত পেয়েছে, সেটা তো তার নিজের ধাক্কা। আর তারপর তুই যে ব্যবহারটা করতে লেগেছিস, যারা দেখছে যারা শুনছে তাদের লজ্জায় মাথাটা কাটা যাচ্ছে। ও, এখন তো সব দোষ আমার, বাকি সবাই সাধু, কারো কোনো দোষ নেই। শোনো বা, একটা কথা বলে রাখি, বাকি সমস্ত ইস্যু বাদ দিও। ক্রিসের ইস্যুতে যত দূর দরকার হয় আমি কিন্তু যাব। তার জন্য যদি আমাকে একাও পথ চলতে হয় তাও আচ্ছা, কিন্তু আমাদের বাড়ির ছেলে অন্য বাড়িতে গিয়ে বড় হবে এটা আমি কিন্তু মেনে নেব না। এগুলো তো নিজে থেকে ভাবছিস অর্চি বাবু, দিদিমণি কিন্তু এ সকল কথাটা বলে নাই। তো নিজে মনে মনে এই সকল কথাগুলো ভাবছিস আর দিদিমণিকে দোষী করার চেষ্টাটা করছিস। কিসের লিগে করছিস বলে? তো বলতো তো দিদিমণিকে ভালোটা বাসিস না? কে হলো? চুপ তো করে গেলি, বল। যে দিদিমণি তোকে নিজের দেহটা বলে কোনোদিন ভাবেই নাই, নিজের ভাইটা বলে ভেবেছে, সেই মানুষটাকে এই তো আঘাতটা দিতে তোর কষ্টটা হচ্ছে না? তুই নিজে ভেবে ভেবে দেখিস তো, যদি দিদিমণির এই ঘরটা ছেড়ে যাওয়ারই হতো তাহলে তো বড় দাদা বাবু যখন বেঁচেটা ছিল তখনই যেতে তো পারতো। যাইলাই কিন্তু, কারণ দিদিমণি ঘরটা ছাড়ার মতো মেয়ে আইলা। মোরা তো কতবার বলেছি দিদিমণিকে নিজের মায়ের ঘরটাতে যেতে, সেখানতেও যাইলাই। একটু বেলার দিকে ওখানতে গিয়েও দিদিমণি থাকে নাই।
আর সেই জন্য এখন তার ডানা গজিয়েছে। দাদা ভাই চলে যাওয়ার পর তার অপূর্ণ ইচ্ছেগুলো এখন পাখনা মেলেছে। খবরদার অর্চি বাবু, দিদিমণির সম্পর্কে কোনো মন্দ কথাটা বলবি না। ও তোর বড়টা হয়, লিজে বড় বৌদি সম্পর্কে কেমন ভাবে কথাটা বলতে হয় সেটা কি ভুলে তো যাচ্ছিস? আমি কিচ্ছু ভুলিনি, বাকিরা ভুলে গেছে। এটা তোর ভুল ধারণা হচ্ছে বাবু। মু তো তোর বহুটো আনছে, তুই এটা বিশ্বাস তো করবি যে সকল কিছুর পরতে মো তোর পাষ্ট হয়ে কথাটা বলবো। আমার যা বোঝার আমি বুঝে গেছি। লা কিচ্ছু বুঝলাই তুমি। মু বলছি তোর দিদিমণির সঙ্গে কথাটা বলবি, ভালো করে কথাটা বলবি। কিসের জন্য? ক্রিসকে আমাদের থেকে আলাদা করে দিতে চাইছে এই জন্য? আমাদের ছোট করে দেখাবার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে এই জন্য? কামটা যদি করারই হতো তাহলে গানটা শেখাতোক না। দিদিমণির কাম করার লিগে কি কিছু অভাব তো হতো রে? কিন্তু দিদিমণি তো শুধুমাত্র বড় দাদা বাবুর লিগেও গানের ভেতরতে যেতে চাইছে। তার মানে? তার মানে মু ভেবেছিলাম তুই বুঝতে তো পারবি, কিন্তু মোর খুব কষ্টটা হচ্ছে যে তুই এই মানেটাও বুঝতে তো পারলি না। বড় দাদা বাবু গানটা ভালোবাসত আর সকল সময়তে চাইতো দিদিমণি গানটা গাইবে, আর তার লিগেই তো বড় দাদা বাবু চলে তো যাওয়ার পর থেকে দিদিমণি গানটাকে নিয়ে বাঁচতে তো চাইছে। ভালো কথা, সেরকম থাকতে চাইলে তো বাড়িতেও গান নিয়ে থাকা যায়। তার জন্য কি রাস্তায় বেরোবার দরকার আছে? আর টাকা রোজগারের কথাটা যে বললো সাজবা দিদি, সেটা কি ভুলে গেলে না খেয়াল করনি? সেরকম থাকতে চাইলে তো বাড়িতেও গান নিয়ে থাকা যায়। তার জন্য কি রাস্তায় বেরোবার দরকার আছে? আর টাকা রোজগারের কথাটা যে বললো সাজবা দিদি, সেটা কি ভুলে গেলে না খেয়াল করনি? নাকি আমাকে খারাপ করবার জন্য সেটা তুমি ভুলে গেছো? লামও কিছু বলি নাই। আচ্ছা তোকে মোর খারাপটা করে কি হবে বলতো? মাঝে মাঝে এমন একটা কথা বলিস না, তখন মনে হয় কি বলতো, তুই শুধু চেহারাটাতেই বড়টা হয়েছিস, এখনো মোর 2 বছরের বাচ্চাটা আনছে। আমি এখন ঘুমাবো। না ঘুমাবে না, আগুতে ইটলিয়ে মীমাংসাটা হবে, তারপর তো তুমি যা করার করবে। তুই আজকে দিদিমণিকে কত বড় কথাটা বলেছিস মনতে আনছে? দিদিমণি তোর পড়তে গোসাটো করে সারাদিন কিচ্ছু খায় নাই। ও কতটা আঘাত পেয়েছে বলতো? হ্যাঁ, শুধু ওই আঘাত পেয়েছে, আমি পাইনি আঘাত। তোমার দিদিমণি কিছু করেনি, বললো না নিজের বাচ্চাকে কি করে আয়নের সাহায্য নিয়ে কাছে রাখতে হয় সেটাও দেখিয়ে দেবে। আচ্ছা তুমি কিচ্ছু বলো লাইলা? তুমি যদি ছোটটা হইন এত বড় বড় কথা বলতে পারো, তখন দিদিমণি কেন বলতে তো পারবে না? আগুতে তো তুই শুরুটা করেছিলি, তারপর তে দিদিমণি শ্রেষ্ঠ করেছে। আর যদি শ্রেষ্ঠ কথাটা না হতো তাহলে তো চলতেটাই থাকতো, কথাটা আর শ্রেষ্ঠ হতো না। তার মানে তোমার দিদিমণির কোনো দোষ নেই, তাই তো? না, তোরও কোনো দোষ নাই। আসলে কি বলতো, দিদিমণি পড়তে যে তোর দাবিটা আনছিল সেটোর লিগে তো দিদিমণিকে একটু মিনিটের লিগে একাটো ছাড়তে চাসলা। এটাই হলো আসল কথা, আর তার লিগেই তোর অহংকারতে লেগেছে। একটা কথা কখনো ভেবে দেখেছো বাবা, যদি কোথাও দাদাভাই থেকে থাকে যেখান থেকে সে আমাদের সবাইকে দেখছে, তার মনের অবস্থা এখন কেমন হচ্ছে ভাবো তো। সে কি ভাবছে মনে মনে, যে তার অবর্তমানে তার বাড়িতে আমার মতো একটা জোয়ান সক্ষম ছেলে থাকতে তার বউকে রোজগারের জন্য রাস্তায় বেরোতে হচ্ছে। সেটা দেখে তার মনের অবস্থা কি হয়েছে তুমি ভাবতে পারছো? দাদাভাই আর আমি তো কোনোদিনও আলাদা ছিলাম না। দাদাভাই চিরটা কাল বাড়ির সবার দায়িত্ব নিয়েছে নিজের কাঁধে, আর আমাকে একজনের জন্য কিছু করতে দেওয়া হবে না কেন? এই জন্যই যে সাজবাতি দিয়ে আমার কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না। এই ব্যাপারটা কিন্তু এতটা জটিল নয় রে উচ্চি বাবু, তুই শুধু এই ব্যাপারটাকে এত জটিল করছিস। দিদিমণি তো ঘরটাতেও গান শেখাতে পারত, কিন্তু সারাদিন যদি দিদিমণি ঘরটাতে থাকে তাহলে তো বড় দাদাবাবুর মুখটা দিদিমণির চোখের সামনে ভাসবে, আর তার লিগে দিদিমণি ঘরটা থেকে বাহারটা হতে চাইছে। আরেকটা কথা ভেবে তো দেখিস তো, একটু মানুষ যদি সকল ব্যাপারের লিগে তোর কাছকে হাতটা পাতে, তাহলে কি ও মানুষটা ভালোটা লাগবে? আমি কখনো হাত পাততে দিতাম বলে তোমার মনে হয়? আমার উপর এইটুকু ভরসা নেই তোমার?
মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।